أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة آمنت بالله صدق الله مولانا العظيم মনোহরদী মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসার খতমে বুখারী শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দীনী ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমাদের এই দুনিয়ার জীবন, দুনিয়ার জিন্দেগি খুব সাময়িক সময়ের জিন্দেগি। এই জীবন খতম হবে, শেষ হবে। আমি যদি ভালো কাজ করি, নেক আমল করি, তাহলেও জীবন শেষ হবে। আর যদি নাফরমানিতে কেউ লিপ্ত থাকে, গুনাহ এবং মাসিয়তের মধ্যে যদি কেউ লিপ্ত থাকে, তাহলে তার জীবনও শেষ হবে। কারো জীবন বৈশা থাকবে না। এক্ষেত্রে পুরুষ মহিলা সব সমান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখছেন বুখারী শরীফ। এই কিতাবের মধ্যে পবিত্র কোরআনে কারিমের বিভিন্ন আয়াত এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসে মুবারাকাহ গুলোকে তিনি তরতিব দিয়েছেন, সংকলন করেছেন। তার বিশাল কিতাবের সর্বশেষ অধ্যায় হলো বাবু কওলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে বলেন, তোমার জীবনে যত কিছু করো না কেন, প্রত্যেকটা কাজের হিসাব হবে, প্রত্যেকটা আমলের হিসাব হবে। তবে সেই হিসাবটা আন্দাজ করে হবে না, মোটের উপরে হবে না, ধারণামূলক হবে না। আল্লাহ পাক বলেন, কাটায় কাটায় হিসাব করার জন্যে আমি পাল্লা দাঁড় করাবো। বাজারে আমরা গোশত কিনতে যাই, পাল্লার এক পালিতে গোশত রাখা হয়, আরেক পালিতে মাপার জন্যে সের বা কেজির টুকরাটা রাখা হয় লোহার। এরপরে টান দিয়া দেখে সমান হইছে কিনা, সমান করে বিক্রি করে, তাহলে বলা হয় ন্যায্য মাপ হইছে। আল্লাহ পাক বলেন, তোমাদের চোখের সামনে যখন গোশত এভাবে মাপা হয় আর তুমি দেখো দুটোটা বরাবর হইছে, তখন তোমরা মনে করো মাপটা ঠিক হইছে, ওজনটা ঠিক হইছে, এখানে কোনো জুলুম হয় নাই, এখানে অন্যায় হয় নাই, ন্যায্য মাপের মাধ্যমে আমাকে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন, কাল হাসরের দিন আমিও এভাবে ন্যায্য পাল্লায় মাইপা তোমার ফয়সালা করব।
ওই দিন, এখন বিস্তারিত আলোচনার সময় নয়, ওই দিন যখন পাল্লায় মাপা হবে, এক পাল্লায় নেক আমল, আরেক পাল্লায় বদ আমল রাইখা মাপ দেওয়া হবে, তখন প্রত্যেক ঈমানওয়ালা আল্লাহর এই ফয়সালার উপরে সন্তুষ্ট থাকবে যে না, আল্লাহ আমাদের উপরে কোনো জুলুম করে না। যাকে জাহান্নামে দিবে সেও আস্থাভাজন হবে না, আমি তো অন্যায় করেছি, আমার গুনাহের কারণে আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগছে। এমন না যে আল্লাহ পাক জবরদস্তি আমাকে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করতেছে, এমনটা নয়। ওই দিন প্রত্যেকের মনে এই আস্থা ইয়াকিন পয়দা হবে যে আমার গুনাহের কারণেই আমি জাহান্নামে যাইতেছি। আল্লাহ পাক কারো উপরে জুলম করবে না, একেবারে আমাদেরকে দেখায় আল্লাহ মাপবেন। এক পাল্লায় নেক আমল, আরেক পাল্লায় বদ আমল টান দেওয়ার পরে অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যেই ব্যক্তির নেকের পাল্লা ভারী হবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত দান করবে। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ, আর যে ব্যক্তির বদের পাল্লা ভারী হবে, নেকের পাল্লা হালকা হবে, আমার ভাই ও দোস্ত, মা বোনেরা, ওই দিন আল্লাহ কারো চেহারা দেখা ফয়সালা করবেন না। কে কোন বংশের মেয়ে, কে কার মেয়ে, কে কার স্ত্রী, কার মা, এমপি, মন্ত্রী, আলেম, অমুক তমুক, পীর, মুর্শিদ, মুহাদ্দিস, কোন কিছুর দিকে আল্লাহ পাক তাকাবে না। তাই এই মজলিসে বিশেষ করে আমি এই মাদ্রাসায় পড়ুয়া মেয়েদেরকে বলবো, আজকে খতমের দিন, দোয়ার দিন বলবো, দিলের মধ্যে কিন পয়দা করো। বুখারী পড়া এটা ফখরের বিষয় নয়, বুখারী পড়া এটা বাহাদুরির বিষয় নয়, আলেমা হওয়া দাম্ভিকতার বিষয় নয়। আমি আলেমা, আমি এই, আমি সেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মর্যাদাওয়ালা আর কেউ নাই। নবীজি আলাইহিস সালাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালদে আদনান ওয়ালা ফখরা, আমি বনি আদমের সরদার, কিন্তু এ ব্যাপারে আমার কোনো ফখর, অহংকার, দাম্ভিকতা নেই। সুতরাং দুইটা কিতাব পড়ে আলেমার সনদ পেয়ে বুখারী শরীফ পড়াই যেন মেয়েরা এটা মনে না করে যে আমি কিছু হয়ে গেছি। স্বামীর সাথে অসম্মানজনক আচরণ, স্বামীর সাথে নিজের বরত্ব প্রকাশ করা হতে পারে। আল্লাহর ফয়সালা অনুযায়ী এক মেয়ে এক সংসারে তো যাবেই, হতে পারে যে সংসারে গেছে ওই স্বামীটা আলেম হয় নাই, হতে পারে স্বামীটা নামাজি না, এমনও হতে পারে, অনেক কিছু হতে পারে। স্বামী নিজের নাম লিখতে পারে না, এমনও হতে পারে। কিন্তু মনে রাখতে হবে আলেমাকে, সে পড়ালেখা না জানলেও আমার স্বামী, সে আলেম না হলেও আমার স্বামী, সে বুখারী না পড়লেও আমার স্বামী। আমাকে আমার স্বামীর মর্যাদা দিতে হবে, আমার স্বামীর ইজ্জত দিতে হবে। একটা মহিলার মর্যাদা বাড়ে তার স্বামীর ইজ্জত বাড়ার দ্বারা। যেই মেয়ে অনেক কিছু হয় কিন্তু স্বামীর মর্যাদা দিতে পারে না, ওই মেয়ের ইজ্জত আল্লাহ পাক দুনিয়াতে দেন না, আখিরাতেও দিবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি মেয়েদেরকে বলতাম, স্ত্রীদেরকে বলতাম যে তোমরা তোমার স্বামীকে সম্মানে সিজদা করো। অর্থাৎ স্বামী এতটুকু সম্মান পাওয়ার যোগ্য। অতএব এখানে হাদিস পড়ে যে মেয়েরা যাচ্ছে তারা যেন তাওয়াজুর সবক নিয়ে যায়, বিনয় নম্রতার সবক নেয়, আখলাকের সবক নেয়, দাম্ভিকতা অহংকারের সবক না নেয়। এটা হলো দ্বীনের মগজ, এর জন্যই হাদিস পড়ানো হয়েছে।
এই মন তৈয়ার হওয়ার জন্য আল্লাহ পাকের কালাম পড়ানো হয়েছে। আদর্শবান একটা নারী বানানোর জন্য মাদ্রাসায় মা বাবা দিছে, শিক্ষকরা হাজারো কষ্ট শ্রম দিয়ে মেয়েদেরকে পড়াইছে ওই আদর্শবান বানানোর জন্য। মাদ্রাসার সংশ্লিষ্ট কমিটি এলাকাবাসী সে আশা নিয়ে বসে আছে। আজকে জাতি আশা নিয়ে বসে আছে। স্কুল কলেজ থেকে মানুষ বের হচ্ছে না, আমার কথা না, সমাজের মানুষের কথা। স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যা আসতেছে এর সুফল মানুষ পাচ্ছে না। এই জন্যে আল্লাহ পাকের ফজল, করম, এহসান, দয়া আল্লাহ পাক মানুষের মনের মধ্যে দিছে যে তোমার মেয়েটাকে যদি মানুষ বানাইতে চাও মহিলা মাদ্রাসায় দাও, সেখান থেকে মানুষ হয়ে আসবে। মানুষের আস্থার পাত্র আজকে মহিলা মাদ্রাসাগুলো হয়েছে আমাদের দেশের প্রেক্ষাপটে। এটা আল্লাহ পাকের ফজল। এটা যেমন আল্লাহ পাক দয়া করে এই প্রেক্ষাপট দিছেন, মাদ্রাসার কর্তৃপক্ষের দায়িত্ব বাইরে গেছে এটাকে যথাযথভাবে মূল্যায়ন করা। আল্লাহ না করুক মাদ্রাসার কর্তৃপক্ষের অবহেলার কারণে, ত্রুটির কারণে যদি এই সুনামটা নষ্ট হয়, আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। শিক্ষকদের অবহেলার কারণে যদি এই নিয়ামতটা নষ্ট হয়, আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। যেই মেয়েরা পড়বে, মেয়েদের বদআমলির কারণে যদি মাদ্রাসার সুনাম নষ্ট হয়, আল্লাহ পাকের আদালতে জবাব দিতে হবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা, ওই দিন কাঠগড়ায় দাঁড়াইতে হবে। বুখারী এই জন্য পড়েছিলাম, আবু দাউদ, তিরমিজি এই জন্য। দায়িত্ব বাইরে গেল, পড়ার পরে আনন্দের পাল্লা হয় নাই, বরং দায়িত্ব বাড়ছে। আমি প্রায় বলি, হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যেদিন দারুল উলুম দেওবন্দে ওনাকে পাগড়ি দিবে, হযরত কাঁদতে কাঁদতে জারজার হয়ে গেছেন। ওস্তাদরা জিজ্ঞাসা, মিয়া আশরাফ আলী क्यों रो रहे हैं, কাঁদতেছে কেন? हजरत थानवी रहमतुल्लाह अलैह बोलें, हजरत हमने सुना है कि आज हजरत गंगोही रहमतुल्लाह अलैह तशरीफ लाएंगे, हजरत रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह আসবেন আর আমাদেরকে শেষ হাদিস বা খতমের উপলক্ষে পাগড়ি পরায়া দিবেন, इसलिए हम रो रहे हैं। সবাই বলল এটা তো আনন্দের বিষয়, বিদায়ের সময় তো আনন্দের বিষয়, रोने की क्या बात है। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই পাগড়ি দেওয়ার অর্থ কি? এই পাগড়ি দেওয়ার অর্থ হলো আমার মাথার উপরে দ্বীনের জিম্মাদারি চলে আসছে, আমার উপরে দ্বীনের জিম্মাদারি চলে আসলো। ওই জিম্মাদারি আদায় করার যোগ্যতা আমি হতে পারি না, ওই জিম্মাদারির যোগ্যতা আমার মধ্যে আসে নাই। আর কতটুকু বা জিম্মাদারি পালন করতে পারবো এই ভয়ে কাঁদতেছি। আজকে থেকে তো জিম্মাদারি আসতেছে। যেই মেয়েরা এখানে বুখারী পড়ছে, আজকে তো পড়া শেষ, ওই মেয়েদের কান্না উচিত যে আমার মাথার উপরে বিশাল বড় চ্যালেঞ্জের জিম্মাদারি চলে আসছে, আল্লাহর দ্বীনের জিম্মাদারি চলে আসছে। মানুষ এখন আমাকে দেখা দ্বীন শিখবে, আমি যেই সমাজে যাব ওই সমাজ আমাকে দেখা দ্বীন শিখবে। আমি যদি গলত করি তাহলে আমাকে দেখে তারা গলত করবে। এই সমাজের জিম্মাদারি আমার উপরে আসলো, এর জন্য মেয়েদের কান্নাকাটা করা উচিত। তাই আমি এখানে পড়ুয়া মেয়েদেরকে, এবং শুধু তাদেরকে নয়, আমি আমাকেও বলতেছি, কেউ যেন নিজের কোনো ফজিলতের দ্বারায় ফখরের মধ্যে লিপ্ত না হয়। আমি ইমাম, এটা আমার ফখরের বিষয় না। আমি আলেম, এটা আমার দাম্ভিকতার বিষয় না। আমি মাদ্রাসায় বুখারী পড়াই, এটা আমার শ্রেষ্ঠত্বের বিষয় না। আরে শ্রেষ্ঠত্ব হলো মৃত্যুর পরে বোঝা যাবে, আল্লাহ পাকের ফয়সালার পরে বোঝা যাবে কে মর্যাদাওয়ালা আর কে মর্যাদাওয়ালা না। মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক মুমিনের ডরনা চাহিয়ে, ভয় ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। বুখারী শরীফের মধ্যে আসছে, হযরত সম্ভবত হযরত ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির মাকুলা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে উল্লেখ করেছেন, কিতাবুল ঈমানের মধ্যে, লা ইয়াখাফুহু ইল্লা মুমিনুন ওয়ালা আমিনাহু ইল্লা মুনাফিকুন।
ইমান নিয়ে সব সময় ভয়ের মধ্যে থাকবে ইমানওয়ালারা। ইমানওয়ালা কখনোই আমি ইমানওয়ালা হয়ে গেছি বাহাদুরের মধ্যে থাকবে না, বরং সব সময় সে চিন্তিত থাকবে, ভয়ের মধ্যে থাকবে। ইমানওয়ালা ওয়ালা ইয়ামানুহু ইল্লা মুনাফিক, আর মুনাফিকই তার ইমানের ব্যাপারে নিশ্চিন্ত হতে পারে। সুতরাং এক তো বললাম মেয়েরা যেন ফখরের মধ্যে লিপ্ত না হয়। দ্বিতীয় নাম্বার হলো হরদম ভয়ের মধ্যে যেন থাকে। 3 নাম্বার একটা হাদিস আমি শুনাইতে চাচ্ছি। নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন, আন আবি সাঈদ আন সাঈদ ইবনে আবি সাঈদ আল মাকবুরি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يحل لامرأة تؤمن بالله واليوم الآخر, যেই মহিলা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তাদের জন্য জায়েজ নাই, অর্থাৎ ঈমানদার কোন মহিলার জন্য জায়েজ নেই। তুসাফিরা মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা মাজি মাহরামিন মিনহা, কোন মহিলার জন্য একা একই সফর করা জায়েজ নাই, মাহরাম ছাড়া। নিজের স্বামী অথবা নিজের বাবা, নিজের আপন ছেলে অথবা নিজের আপন ভাই ছাড়া মহিলাদের জন্য একা একই সফর করা জায়েজ নাই। মহিলার নিরাপদ জায়গা হলো তার স্বামী, অতএব স্বামীর সাথে থাকা, স্বামীকে আপন মনে করা, স্বামীকে নিরাপত্তার জায়গা মনে করা, স্বামীকে মহাব্বত করে, এটা দ্বীনের মেজাজের একটা অংশ। হোক স্বামী গরিব, যেমনই হোক না কেন, স্বামীর সাথে যত সম্পর্ক ভালো হবে আল্লাহ পাকের কাছে তার ইজ্জত তত বাড়বে। তাই এই মেয়েরা যারা পড়লো তাদের সবার জন্যে আমার এই শেষ সবকের ওসিয়ত থাকবে, ফখরের মধ্যে লিপ্ত না হই, আর সবসময় আল্লাহর ভয়ের মধ্যে থাকার চেষ্টা করি। কখনোই যেন আমলের মধ্যে ঘাটতি না আসে, পর্দা পুশিদায় ঘাটতি না আসে, দুনিয়ার মহাব্বত, বিলাসিতার মহাব্বত যেন আমাদেরকে পেয়ে না বসে। একজন মহিলা কেমন হতে হবে মাঝে মধ্যেই আফসোস করে বলি। গতকালও 2500 এক মাদ্রাসার এক বোর্ডের মজলিসে সেখানে আমি বলে আসছি, মেয়েদের ফখর হাইয়াতুল উলিয়া 1 নম্বর হওয়ার মধ্যে নয়। অনেক ভালো মাদ্রাসা কি বেফাকের মধ্যে সিরিয়ালে গেছে, ঠিক আছে, এটা ভালো, কিন্তু এটা চূড়ান্ত ভালো নয়। চূড়ান্ত ভালো হলো ওই সময় যখন আমরা বলতে পারি এই মাদ্রাসার মেয়েরা আদর্শবান, এই মাদ্রাসার মেয়েরা আখলাকওয়ালা, এই মাদ্রাসার মেয়েরা আমলওয়ালা, এই মাদ্রাসার মেয়েরা তারবিয়তওয়ালা, এই মাদ্রাসার মেয়েরা দিনদারওয়ালা, তখন বলা চলে এটা ভালো মাদ্রাসা। বিশেষ করে মহিলা মাদ্রাসা। যাই হোক, যে হুজুরকে দিয়ে আসেন, এখন দুপুরের সময়, হুজুরকে নিয়ে আসেন। দুপুরের সময় যেহেতু খাওয়া দাওয়ার সময়, তাই আমি আর কথা বাড়াচ্ছি না, এখানে আমার কথা শেষ করব। না ওয়াজু সে, না কিতাবু সে, না জার সে পায়দা। কি হবে লম্বা ওয়াজ বয়ানের দ্বারায় যদি দিল তৈয়ার না হয়? আজকে তো সবচেয়ে বড় আফসোসের ব্যাপার হলো আমাদের জাহের সুন্দর, বাতেন কেমন আল্লাহ তাআলা আলাম। নবী আলাইহিস সালাম দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। হে আল্লাহ, তুমি আমার জাহের থেকে বাতেনকে বেশি সুন্দর করে দাও, জাহের থেকে বাতেনকে বেশি সুন্দর করে দাও। আমার মাথায় পাগড়ি আছে, আপনারা মনে করেন হুজুর অনেক বড়, পরনে জুব্বা আছে মনে করেন অনেক বড়, গায়ে কি আছে, গায়ে শরীরের মধ্যে কি বলে বোরকা আছে, হাতে পায়ে মোজা আছে। দুনিয়ার মানুষ তো বলে নেককার, দুনিয়ার মানুষ তো বলে নেককার। নেককার মেয়ে কেন পর্দা আছে? নেককার মেয়ে কেন হাতে পায়ে মোজা আছে? নেককার মানুষ কেন মাথায় পাগড়ি আছে? নেককার মানুষ কেন জুব্বা পরা আছে? এগুলো হলো আমার আপনার জাহের, এগুলো হলো আমার আপনার জাহের। হ্যাঁ, ইসলাম এটারও গুরুত্ব দিছে যে জাহেরকে ঠিক করো, সুন্নাহ মোতাবিক কাপড় পরো, সুন্নত মোতাবিক জীবন করো, সুন্নত মোতাবিক জীবন বানাও, এটা ঠিক আছে। কিন্তু
যদি শুধু জাহেরেই ঠিক থাকে, বাতিন যদি ঠিক না থাকে, তাহলে কঠিন কথা হলো এটা হলো মুনাফিকের আচরণ। ওই লেবাসে আমাকে জান্নাতে নিতে পারবে না, ওই বোরকা আমাকে জান্নাতে নিতে পারবে না, ওই হাত পায়ে মোজা আমাকে জান্নাতে নিতে পারবে না যদি আমার কলব বিশুদ্ধ না হয়। এই জন্যে আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়াতে আসছেন, আয়েশা কলব ঠিক করছেন, কলব ঠিক করছেন, কলবের উপরে মেহনত করছেন বেশি। সাহাবায়ে কেরাম আলিয়াযু বিল্লাহ এখন বললে বইলাও শেষ করা যাবে না, আর বইলা সব বুঝানোও যাবে না। তাদের যতটুকু জাহির ছিল তার থেকে বাতিন আরো বেশি পরিষ্কার ছিল। একজন সাহাবীকে দেখা যতটুকু আস্থা হয়েছে, তার গোপন খবর নিয়ে আস্থাটা আরো বাইরে গেছে। আমি তো মনে করছিলাম এতটুকু, আরে এখন তো দেখি ওনার আরো অবস্থা আরো কঠিন। শুধু সাহাবায়ে কেরাম নয় আমার ভাই ও দোস্ত, আজকে আফসোসের সাথে বলতে হয় আমাদের আকাবির ও আসলাফ পূর্বসরী আল্লাহ ওয়ালারা তাদের বাহ্যিক অবস্থা যেমন ছিল, তাদের ভিতরটা আরো বেশি, তার থেকে আরো বেশি নুরানি ছিল, আরো বেশি নুরানি ছিল। কেমন নুরানি ছিল বলতে গেলে অবাক হবে। জাহেরে দেখতাম, জাহেরে আমরা দেখি হুজুর তো অনেক বড় আলিশান গাড়ি নিয়ে চলে, ঘরে গিয়া দেখো কিচ্ছু নাই, ঘর খালি, ঘর খালি। ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সারা বিশ্বের রাহবর, দ্বীনি রুহানি রাহবর যাকে বলা হতো, যার পিছনে বাংলাদেশে আসলে ৫-১০টা গাড়িতে এমন পিছনেই চলতো, কিন্তু হযরতের ঘরেলি জিন্দেগি ওনার জানেশিন হযরত মাওলানা সৈয়দ মাহমুদ মাদানী বলছেন আমাদের ঘরেতে কিছুই নেই। এমন কি বলছেন যে हमने अपने वाले साहब को कभी भी घर के कोई सामान खरीदने नहीं देखा, এমন কি একটা প্লেট পর্যন্ত ঘরের মধ্যে নাই। হ্যাঁ আছে, মেহমানের জন্য কিনা আছে, মেহমান আসছে, মেহমানের নিয়তে ঘরের সামান তৈরি করছে, ঘরের মধ্যে মেহমানের জন্য জায়গা তৈরি করছে। নিজের জিন্দেগি বিলকুল সাদেগি জিন্দেগি, বিলাসিতার জীবন নাই, আরাম আয়েশের জীবন নাই। তো তাদের বাহিরটা যেমন ছিল, ভিতর তার থেকে আরো হাজারে গুণ বেশি মুনাব্বার নুরানি ছিল। আজ কি হচ্ছে ভাই, আমি আমার কথা বলি, আমি কাউকে ছোটখাটো করার কথা বলছি না। আজকে আমার জাহের যতটুকু জাহেরি ততটুকু, ভিতরটা বিলকুল পুরা গান্দা। মুআমালা কইরা দেখো টাকা পয়সার লেনদেন কইরা দেখো কি অবস্থা হয়, আত্মীয়তার সম্পর্ক কইরা দেখো কতটুকু ভিতরের হালাত, বাতিনি হালাতের খবর নিয়ে দেখো কি অবস্থা। এর নাম দিন নয়, এর জন্য কওমি মাদ্রাসা বানানো হয় নাই, এর জন্য কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয় নাই। দারুল উলুম দেওবন্দ তো হযরত কাসেম নানুতুবির মতো লোক তৈরি করতে বলেছে, যে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি কান্দে একটা লুঙ্গি নিয়ে হাঁটতেন, আর এমন ভাবে নিজেকে মিটায় দিছেন, মানুষ জিজ্ঞাসা করতো হযরত আপনার নাম কি হয়, নিজের নামটা পর্যন্ত পরিষ্কার ভাবে বলতেন না যে আমার নাম কাসেম নানুতুবি। কারণ কাসেম নানুতুবি বললে মানুষ আমাকে সম্মান করবে, আমার মানুষের সম্মানের দরকার নেই। তোমারা নাম কি হয়? মেরা নাম খুরশিদ হাসান। হযরতের একটা নাম ছিল, দুই নাম ছিল, এক কাসেম আর খুরশিদ হাসান। মানুষ প্রসিদ্ধ ছিল কাসেম নামে, কোথাও গেলে জিজ্ঞাসা করলে কি নাম, বলে খুরশিদ হাসান। মানুষের কাছে আমার নাম ফুটানোর দরকার নেই। নিজেকে এমন ভাবে মিটায় দিয়েছেন হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি। মানুষ বলতো নীল লুঙ্গিওয়ালা, চাঁদের মধ্যে লুঙ্গি রাখতেন, লুঙ্গিওয়ালা মৌলী সাহেব বলতেন, লুঙ্গিওয়ালা মৌলী সাহেব বলতেন। এটা ছিল তাদের জাহেরা, এটা ছিল তাদের বাতিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, সবার কাছে আমি অনুরোধ করে বলবো, কওমি মাদ্রাসা জাহেরের নাম নয়, কওমি মাদ্রাসা জাহেরের নাম নয়। হযরত মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পিতা হযরত মাওলানা ইয়াসিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দর মাদ্রাসা খানকা দিদাম,
আরে দারুল দেওবন্দকে তো আমরা যে অবস্থায় দেখছি সব খানকা দেখেছি, দিনভর ক্লাস, কাল আল্লাহ কাল আর রাসূলের আওয়াজ আসছে, রাতভর আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনি আসছে। এটা হলো কওমি মাদ্রাসা, এটা হলো দেওবন্দি মাদ্রাসা। যেই মাদ্রাসায় একজন জিহাদের রাস্তায় একজন সিপাহীকে বানাবে, আবার যেই মাদ্রাসা একজন শেষ রাতে একজন দিল তারাস এক বুজুর্গ বানাবে, এটা হলো দারুল দেওবন্দ। দারুল দেওবন্দ, কওমি মাদ্রাসা, এগুলো দুনিয়াবি কোনো প্রতিষ্ঠানের সাথে তুলনা করা যাবে না। আজকে তো জমানা এমন হয়েছে, আমরা তুলনা শিখছি। আরে কাকে কার সাথে তুলনা করো? হ্যাঁ, দারুল দেওবন্দকে ইউনিভার্সিটির সাথে তুলনা করো। এই ইউনিভার্সিটি দারুল দেওবন্দ সারা পৃথিবী বানাইতে পারবে না। সুতরাং আমি এক কথাই বলবো, মেয়েরা যেন নুরানি দিল বানায়, শুধু নুরানি চেহারা নয়, শুধু নুরানি লেবাস নয়, শুধু নুরানি জাহের নয়, বরং দিলটাকে যেন নুরানি বানাইতে পারে। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখা উচিত। অভিভাবকদেরকে, মাদ্রাসার কর্তৃপক্ষকে, শিক্ষক শিক্ষিকাকে এবং এমনকি খুব যারা পড়ানেওয়ালা তাদেরও সদিচ্ছা থাকা দরকার। সৎ ইচ্ছা ছাড়া হবে না। যে পড়বে তার যদি সদিচ্ছা না থাকে, মাদ্রাসা কানুনে কি বানাবে? কিছুই বানাইতে পারবে। মাদ্রাসা কানুন করে কিছু বানাইতে পারবে না যদি তার সদিচ্ছা না থাকে। সদিচ্ছা তারও থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসাকে, এই এলাকাকে, পড়নেওয়ালা পড়ানেওয়ালা সবাইকে সহি রাস্তায় চলার তৌফিক দান করেন। সব ধরনের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক হেফাজত করেন। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক দিন যাবতেই এই মাদ্রাসায় বিভিন্নভাবে আসা যাওয়ার সম্পর্ক আছে। এই যে মুরব্বীরা আছেন, একেবারে তিলে তিলে মুরব্বীদের পরামর্শ সহযোগিতা নিয়ে হযরত মাওলানা হেদায়েতুল ইসলাম সাহেব, মাদ্রাসার নাম হইতেছিল নুরানি মাদ্রাসা, তাই না? নুরানি মাদ্রাসায় সকালবেলা একটু কোরআন শরীফ পড়ায় দিত। পরে এটা আমি কয়েকবার বলেছিলাম যে এখন তার নুরানি নাই। নুরানি আমাদের দেশে যেটাকে নুরানি বলা হয়, শুধু কায়দা পড়ায়, কোরআন পড়ায়, এটার নাম নুরানি। এখন তো এই মাদ্রাসা দাওরা হয়ে গেছে, এখন তো জামিয়া হয়ে গেছে আমাদের দেশে। আলহামদুলিল্লাহ, এখন সাধারণ মানুষও শিখছে। জামিয়া মানে বড় ধরনের মাদ্রাসাকে কি বলা হয়? জামিয়া। তো আগে আমাদের মাদ্রাসাগুলিকে মাদ্রাসা নামে চিনত। যাই হোক, ওই নুরানি থেকে আলিফ বা থেকে পড়াইতে পড়াইতে সবার সহযোগিতা, পরামর্শ, সব উত্থান পতন নিয়ে আল্লাহ পাক এই মাদ্রাসাটাকে এখানে দাওরা পর্যন্ত পৌঁছে দিয়েছে। কে করছেন? কে দিছে? আপনাদের দায়িত্ব এটা ধরে রাখা। ওই যে বললাম না, আল্লাহ যাকে যে নিয়ামত দেয় তার উপরে দায়িত্ব কি বাইরা যায়। যখন এই মাদ্রাসা দাওরা ছিল না, তখন আপনাদের উপরে দাওরা করাটা লাজিম ছিল না। যখন আল্লাহ পাক করে দিছেন, এখন ধরে রাখা কি দায়িত্ব। সুতরাং যদি এলাকাবাসীর কোনো বদআমলি অথবা ত্রুটির কারণে মাদ্রাসাটা যদি ক্ষতিগ্রস্ত হয়, বা কারো, আমি এলাকাবাসী বলতে বলবো না, কারো যদি বদআমলির কারণে মাদ্রাসাটা যদি কোনো ক্ষতি হয়, এটার জবাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। সুতরাং আমাদের আকাবিররা বলেছেন এটা করা সহজ, ধরে রাখা কি, আর ধরে রাখলেই কামিয়াব। ধরে রাখলেই কামিয়াব। কঠিন এই বলে ছেড়ে দেওয়া যাবে না, ধৈর্য রাখতে হবে, রাখতে হবে। যখন ধৈর্য রাখার জন্য আমি আপনি আন্তরিক চেষ্টা করব, তখন আবার এই কঠিন কাজটাকে আল্লাহ সহজ করে দেবে। আল্লাহ পাকের কুদরত বোঝা বহুত মুশকিল। যত কঠিন কাজ হোক, কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে শুরু করে দেয়, আল্লাহ সেটাকে কি বানায় দিবেন? সহজ করে। হচ্ছে কিনা বলেন? বলেন, মির্জাপুর মাদ্রাসা আপনাদের কি ছিল, এখন কি হয়েছে? বাগিবাড়ি মাদ্রাসা কি ছিল, এখন কি হয়েছে? কিরাটি মাদ্রাসা কি ছিল, এখন কি হয়েছে? কে করেছেন? সব আল্লাহ করেছেন। সবগুলো মাদ্রাসা আল্লাহ পাকের ফজলে, সরকারি কোনো সাহায্য নাই, কোনো সংস্থা নাই। কিন্তু বুলবুল ভাই বলেন তো, সব মাদ্রাসা বিল্ডিং বাড়তেছে না কমতেছে? কে করতেছেন? আল্লাহ করতেছেন। সৎ ইচ্ছা, রুনাজারি, মেহনত, মুজাহাদা কখনোই রায়েগা যায় না।
ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ কখনোই কোনো বান্দার নেক আমলকে নষ্ট করেন। তুমি বিন্দু পরিমাণ পারো, বিন্দু পরিমাণই করো, আল্লাহ পাক এটার আজর দিবে। এক কদম পারো, এক কদমেই করো, আল্লাহ আজর দিবে। আমি শেষ কথা একটা বলবো, আল্লাহ পাক আমাদের উপরে যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের তো অবশ্যই কদরদারি করার জন্য সবাই চেষ্টা করব। রাজি আছি না সবাই? এলাকার মুরব্বীরা কি বলেন? রাজি আছেন তো সবাই? কখনোই, আগেও আমি একবার বলে গেছি, বাহিরে বিভিন্ন কথা, এই মনোদি মাদার নষ্ট হয়ে গেছে, কি বললা না, উল্টো করো কথাটা, এভাবে বলতে হয় না, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ ভালোই চলছে, ভালো দেখো, ভালো বলো, এমন কোনো কথা বইল না যার দ্বারা দিনের বদনাম হয়, এমন কোনো কথা বইল না যার দ্বারা মসজিদের বদনাম হয়, এমন কোনো কথা বইল না যার দ্বারা আলেমদের বদনাম হয়। বললে তুমিও ওই ফাঁদে পা দিয়া ফেলো, কখনোই কোনো দিনই প্রতিষ্ঠা না। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ, এই টুকটাক হয়, এগুলো আবার ঠিক হয়ে যাবে, এই হলো কথা, ইমানদারির কথা, ঠিক কিনা বলেন? কখনোই কোনো বিষয়কে বড় করতে নাই। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই পরিষ্কার বলেছেন, কুওয়াতে নে কি না দারি বদল, কুওয়াতে নে কি না দারি বদবকুন, ভালো করতে যদি না পারো কমপক্ষে খারাপ করো। দিনই কোনো কাজের ক্ষেত্রে পারলে 2 টাকা দাও, না পারলে দেওয়া তুমি না পারো, কিন্তু আরেকজনের দেওয়াটা কি করো না, নষ্ট করো না। তুমি সহযোগিতা করতে পারতেছ না, আরেকজনের সহযোগিতাটাকে নষ্ট করো না, বরং আরেকজনকে উৎসাহিত করো। আর কিছু না পারো, কমাস কম তুমি চুপ থাকো, তাহলেও সেটা একটা করা হয়ে যাবে। তাই কুওয়াতে নেকি না দারি বদমকুন। আলহামদুলিল্লাহ আপনারা আসছেন। এখন আমাদের হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আলী সাহেব দামাত বারাকাতুহুম হুজুর আসবেন, হাদিসের শেষ সবক পড়াবেন, দোয়া করবেন, এরপরে মজলিস শেষ হবে। যদিও জোহরের আগে মজলিসটা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ঢাকা থেকে আসতে আসতে রাস্তাঘাটের যানজট সব কিছু মিলা একটু বিলম্বিত হয়ে গেছে। যাই হোক, একটু সবরের সাথে থাকেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ যে হাদিস আছে, সে হাদিসটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন তো দেখি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন এই কালিমাটা এত সহজ, মুখে উচ্চারণ করা সহজ, আল্লাহ পাকের কাছে অনেক পছন্দের। আর যখন ওই মিজানের পাল্লায় দেওয়া হবে তখন এই আমলটা অনেক ভারী হয়ে যাবে। এটা হলো আমল ভারী করার আমল। নেকের পাল্লা ভারী বানানোর আমল হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সবকটা কেন তিনি শেষে আনলেন, বিভিন্ন কারণ তো বিভিন্ন জন বলেছেন, তবে একটা কারণ এটাও আমার ভাই ও দোস্ত, আমাদের জিন্দেগির শেষ আমল যদি তসবিহ হয়ে যায়, শেষ আমল যদি কালিমা হয়ে যায়, আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করে। আর এটাই আমাদের তো কামনাও, শেষ কালিমা যেন ইমানের কালিমা হয়, শেষ কালিমা যেন তাসবিহের কালিমা হয়। ইমাম বুখারী এটা বুঝালেন, হে আমার ভাইরা, হে আমার মেয়েরা, বোনেরা, আমি কিন্তু আমার কিতাব শেষ করছি তাসবিহের হাদিস দ্বারায়, তোমরাও তোমাদের জিন্দেগি শেষ করো তাসবিহের আমলের দ্বারা। আল্লাহ পাকও কোরআনে কারিমের নাজিল শেষই করেছেন ওই তাসবিহের আয়াতের দ্বারায়, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। সূরা ইজা জা নাসরুল্লাহর মধ্যে আছে কি না, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা। খেয়াল করেন তো, ফাসাব্বিহ আর এখানে হলো সুবহানাল্লাহ, মিলছে কিনা বলেন? হ্যাঁ, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। এই আয়াত কোরআনে কারীম নাজিলের প্রায় শেষের দিকে আয়াত। ইমাম বুখারী বললেন, তোমার জিন্দেগির শেষ আমল তসবিহ বানাও। আল্লাহ পাক কোরআন নাজিলের শেষ তসবিহওয়ালা আয়াত দিবেন, আমিও এই কিতাব শেষ করার শেষ হাদিস তসবিহওয়ালা হাদিস আনলাম। আল্লাহ পাক আমাদেরকে সবাই তসবিহওয়ালা
জিকিরওয়ালা, আমলওয়ালা জিন্দেগি, আমলওয়ালা আখেরাত বানানোর, আমলওয়ালা শেষ সময় বানানোর তৌফিক দান করেন।